হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা রাজ্যের ছোট্ট গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকের আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিও হচ্ছে আমার সম্পূর্ণ সারা দিনের কাজকর্মরই তোমরা দেখাবো, কারণ আজকে একটু কাজ বেশি। তো তোমরা তো জানোই, এতদিন দেখা অবশ্যই বুঝতে পারছো যে আমরা এতদিন অসুস্থ ছিল, আমরা একজন গোষ্ঠীর লোক মারা গেছিল। তো এর লেগে অসুস্থ ছিল 12 দিন। তো আজকে হয়েছে খেরি, আজকে সব কিছু ধোয়া মোছা পরিষ্কার করে তারপরে আবার নতুন করে রান্না করে খাইতে হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমরা ভালো লাগবে। তো সকাল সকাল আমার প্রথম কাজ হয়েছে বিছানা পরিষ্কার করা। মানে যেদিন খেরি হয়, ধোয়াপালার দিন, ওই দিন বিছানাপত্র সব কিছু পরিষ্কার করতে হয়। তো এর লাগে আমি 2টা বিছনারই বেড কাভার তারপরে বালিশের কাভার এটি খুললে লইতেছি। আর সন ওইদিকে পড়তে বসে, সন তো পরীক্ষা চলতেছে এর লেগা। তো দুনো বিছনার সব জামা কাপড়টি আইনা, মানে জামা কাপড় কইতাছি বেডশিটটি সব আইনা ওয়াশিং মেশিনে ঢুকাইলাম। তারপরে আমার শাশুড়ি মাও কিছু দিল, তো শাশুড়ি মায়েরটিও দিলাম একলগে। সব একটা মেশিন পুরো ভর্তি হয়ে গেছে, এতটি জামা কাপড় হয়েছে। তারপরে আমি ঘর মোছার কাজে লাগতেছি। আর রান্নাঘরে ঢুকে গেলে তো এসব কাজ করা যাইতো না, রান্নাঘরটা সবাই লাস্টে করুম। তো এর লেগে আগে ঘর মানে কাপড় ধোয়া আর ঘর মোছার কাজটা আগে করতেছি। তো জামা কাপড় ধুইয়া ঘরটা মুছা, তারপরে জামা কাপড়টি মেশিনেই রয়েছে, মানে স্নান করে এডিয়ার পরে রোদে দুমু, অক্ষণ আর ধরতাম না। তো ঘরটার মুছা তারপরে এবার রান্নাঘরে ঢুকছি। আর রান্নাঘরে তো আজকে মানে কিচ্ছু উচ্ছিষ্ট রাখন যাইতো না, পুরাপুরি পরিষ্কার করতে হইব খুব ভালো কইরা। মানে সারা ঘর পরিষ্কার, গ্যাস স্ল্যাব তারপরে মেজকিপ যত কিছু আছে আর কি, বাসনপত্র ধোয়া মোছা। তা আমি যদিও কালকে রাত্রে অনেকটাই বাসন ধুইয়া রাখছিলাম, এরপরেও মানে এখনও প্রচুর বাসন হইয়া গেছে, কারণ সোনর বাবা টিফিন খাইছে, আমিও খাইছি। এটি মানে কাজ শুরু করবার আগে একটু একটু টিফিন খাইয়ে লইছি, কারণ সব কাজকর্ম শেষ করে টিফিন মানে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হইব। তো সকালের টিফিনের বাসনপত্র বা তারপরে ভাতের হাঁড়ি কড়াই এটি রাখতে হয়। তো ওইটি রাখছিলাম, তো ওইটি ধুতে হয়েছে। তারপরে গ্যাস মোছা, ওয়াল মোছা এটি আর রাত্রে করছিলাম না, তো এটি সব কিছু মুছা, রান্নাঘর মুছা, তারপরে উঠান ঝাড় দিছি। উঠান ঝাড় দিয়া ধরো 1-1.5 ঘন্টা বইয়ে রয়েছি সিলাই ওনার লাগা, কারণ সিলাইয়া তো ওই যে খেরি করতে হইব, নখ ছুঁইতে হইব। তো এর লেগা 1-1.5 ঘন্টা বইয়ে রয়েছি, সিলাইতেছে না, নাইলে 1-1.5 ঘন্টা আমি স্নান করে অনেক কাজটা জাগাই লইতে পারতাম, কিন্তু ওইটা করতে পারছি না। তো সিলাইছে ধরো 11টার পরে যাইয়া সিলাইছে। তারপরে আমরা সবাই খেরি টেরি হইলাম, এই যে বাবা মা, তারপরে আমার যা, সনর বাবা, রৌদ্র, সন, সবাই, আমিও হয়েছি। তারপরে স্নান করছি। স্নান করে যখন আমি ঠাকুর ঘরে ঢুকছি আর কি, তখন 12টা বাজে। তো এর আগে সনরও স্নান করাইছি, আমি আর সন একসাথে স্নান করছি। তারপরে ঠাকুর ঘরে ঢুকছি। এবার আজকে ঠাকুর ঘরও পরিষ্কার করতে হইব। এই 12 দিন তো ঠাকুরের পূজাও দিতে পারছি না, ঠাকুরের আসনও ছুঁইতে পারে না আর কি। তো এখন আজকে খেরি টেরির পরে এবার ঠাকুরঘর পরিষ্কার করতে হবে। আর এই 12 দিনে ঠাকুরঘরের কিছু ধরতে না পারার কারণে ঠাকুরঘরের এত খারাপ অবস্থা হয়েছে কি কমু, মানে সারা ঘরে মাকড়সায় পুরা বাসা বানাইয়া, ধুলাবালি পইরা, মানে কি যে অবস্থা, তোমরা পুরা তো ভালো করে দেখাইতে পারছি না। মানে এত তো ক্যামেরাতে এত কিছু দেখানো যায় না, নিজের চোখে যতদূর দেখানো যায় আর কি। তারপরে ঠাকুর ঘরে ঢুকে প্রথমে আমি ঠাকুরের ওই যে ফুল আসিল, লাস্ট যেদিন পূজা দিছিলাম ওই দিনের ফুলটি একদম কালো কালো হয়ে শুকিয়ে গেছিল। তো ওই সব কিছু বাসনপত্র ফুল টুল সব বাইর করে তারপরে সিংহাসনটা মুছতেছি। প্রথমে শুকনা কাপড় দিয়ে মুছলাম ধুলাবালিটি, তারপরে আবার হালকা কাপড় ভিজাইয়া চিপা ভালো করে, তারপরে আবার ভালো করে মুছছি। এবার হচ্ছে ঝাড় দনের পালা, ঝাড়টার দিয়া তারপরে মুছুম। আর যত কিছু টেবিল টুবিল দেখতেছো এটি সব ধুতে হইব। তারপরে পর্দা, এই যে জানালার পর্দা, গ্রিলের যে পর্দাটি, তো পর্দাও ধুইতে লাগবে, আমার শাশুড়িমা কইলো, কারণ মানে ইডিও নাকি অসুচি হইয়া যায় আর কি। ঠাকুর ঘরে যা থাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ভালো আর কি। তো পর্দাটি সব খুললাম, ইডি ধুইলাম, বাসনপত্র ধুইলাম, তারপরে ঘরটা মুছলাম। এরপরে যাইয়া মানে পুরো 1 ঘন্টা লাগছে, 12টার থেকে 1টা, পুরো 1 ঘন্টা লাগছে আমার ঠাকুর ঘর পরিষ্কার করতে। তো এই যে দেখো আমার জামা কাপড় সব রোদে দেওয়া হয়েছে, আর এদিকে বাসনপত্র সব ধোয়া হয়েছে। জামা কাপড় বলতে ঠাকুর ঘরের পর্দাটি আর কি। তো এদিকে বাসনপত্র সব ধুইয়া সুন্দর করে এনে রাখছি।
তো এটি এমনি থাকবো। এবার আজকে আবার পূজা দন যাইতো না, কালকে হচ্ছে শ্রাদ্ধ, কালকেও পূজা দন যাইতো না, পরশু দিনের থেকে আমরা পূজা দুমো। তো এটি এমনি থাকবো, পূজার দিন আবার সবকিছু গুছাইয়া টুছাই সুন্দর করে পূজা দুমো আর কি। তো ঠাকুর ঘরের কাজ শেষ করে তারপরে আমি 1টার সময় বাইরে হইছি, 1টার সময় এরপরে মাথাটা তাছড়াইয়া সিঁদুর পরে তারপরে আইছি ঠাকুর ঘরে। আজকে যে কতক্ষণে রান্না করুম খামু কিচ্ছু জানি না, প্রচণ্ড খিদেও পাইছে স্বর্ণরও। তো মাঝখান দিয়ে আপেল কমলা এডি কাটটা দিলাম স্বর্ণরে, তো আমিও একটু খাইলাম, সোনর বাবাও খাইলো। তো সোনর বাবা এখন দোকানে গেছে গা, তো আমি এই ফাঁকে তাড়াহুড়া করে একটু রান্না করি, তো তারপরে দোকান থেকে আইয়া খাইবো। তো ভাত বইয়াইলাম, আর এদিকে লাউ দিছিল আমার শাশুড়ি মা, তো লাউয়ের ছিলকাটা কুচি কুচি করে কাটলাম, আলু কাটলাম, গাজর কাটলাম, এই যে লাউ। তো লাউও রান্না করুম, তো লাউয়ের খোসাটি ভাজি করুম আর কি। তো ইডি করতে করতে মানে ভাজিটা বইয়াছি, ভাজিটা বইয়াইয়া তারপরে যে জামা কাপড়টি ধুইছিলাম সকালে ওয়াশিং মেশিনেই রইছিল, তো ইডি তো কইছি তখন যে স্নানের আগে ইডি রোদে দিতাম না, পরে দুমু। তো এর লেগে অখন আইসি রোদে দিতে। আর স্বর্ণর বাবা প্রথমে স্নান করিয়া কিছু জামা কাপড়, মানে এতটি জামা কাপড় হয়েছে তোমরা তো কইছি একটা মেশিন ভর্তি, তো অর্ধেক জামা কাপড় স্বর্ণর বাবা স্নান করিয়া রোদে দিয়ে দিছিল, তো ওইটি শুকাইয়া গেছে, ওইটি আনি না, তারপরে বাকি যেটি রয়েছিল ওইটি আমি অখন শুকাত দিতেছি। তো এইদিকে তো রান্না চলতেছে, স্বর্ণর বাবা দোকান থেকে বাড়িতে বসছে। তো এই যে দেখো আমার এদিকে লাউয়ের খোসার ভাজাটা হয়ে গেছে আলু আর গাজর দিয়ে, আর এদিকে ডাল রান্না করলাম, মুগ ডাল আর কি। আর এদিকে গাজর না সরি এটা হয়েছে বিট। তো বিটটা আমি একদম কাটার দিয়া ঘুষা লইছি, এটারে ভাজি করুম, বা কুচি কুচি করেও করন যায়। তো যেহেতু একটা কুচি ভাজি হয়েছে এর লেগে আর কুচি করলাম না, এটার আর একরকম স্টাইলে ভাজি করুম, ঘুষা লইছি এর লেগে। আর এদিকে লাউটা কুচি করে কাটছি, লাউটারে রান্না করুম, মানে নিরামিষ লাউ আর কি। তো এখন আমাদের রান্না বান্না শেষ, এবার খাইতে বসি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা অখন খাইতে বসি, অখন বাজে 2:30, ক্ষুধায় মাথা ঘুরাইতেছে। তো এখন ভাজা ডাল তো তোমরা দেখাইলাম, আর হচ্ছে লাউয়ের তরকারি, এই যে লাউয়ের তরকারিটা হচ্ছে, তো এই দিয়ে খাইতেছি। আর বিট ভাজাটা রাত্রে লেগে থাক, ওইটা রাত্রে খাবো। বাবা ভালো হয়েছে খেতে, অনেক টেস্টি, অনেক টেস্টি। আর সঙ্গে আছে বাটাস, বাটারটা একদম। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পরে এতটা পরিমাণে টায়ার্ড আছিলাম, মানে 2:30টার সময় খাইতে বসছিলাম, তারপরে খাইয়া বাসনপত্র ধুইয়া যে সময় বিছানায় গেছি ওই সময় ধরো 3টা সোয়া 3টা বাজে, মানে ওই সময় আর এনার্জি দিছে না যে কিছু করি, এত ঘুম পাইছে সারাদিনের এত পরিশ্রমে। আসলে তোমরা তো ভিডিওতে কয়েক মিনিটে দেখতে আসো, আর আমি তো সেই সকাল থেকে 3টা পর্যন্ত ননস্টপ কাজ করে গেছি, এতটা মানে পরিশ্রম হয়েছে, তারপরে ঘুমাইয়েই পড়ছিলাম। তো এর লেগে আর কিছু ভিডিও করা হয়েছে না। তারপরে সন্ধ্যার আগে দিয়ে উঠছি, উঠে সন্ধ্যা টন্ধ্যা দিলাম, তারপরে ঘরটা গুছাইতে আসি, যে বিছানাপত্রটি ধুইলাম, তো বিছানা গুছাইলাম, তারপরে কার্পেট পাতলাম। তো কারণ প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, কার্পেট পাতলে একটু ভালো লাগে, ঘরটাও গরম থাকে, হাঁটাচলা করতেও ভালো লাগে। তারপরে চেয়ার টেয়ারটি রেডি করে দিলাম, সোনর টিচার আয়নের কথা আসিল আর কি, এর লেগে চেয়ার টেয়ার সব রেডি করে টেবিল টেবিল গুছাইয়া তারপরে আমি বসি সোনর কিছু পড়া লিখতে, মানে কোশ্চেন লেখা দিতেছি আর কি, সোনো আনসার লিখবো। তো লাগে বইছি। তো এরপরে একটু পরে ফোন করে দেখলাম যে স্যার আইতো না, মানে এর পরের দিন সকালে আইবো, আজকে আইতো না আর কি। তো এরপরে আমি পড়ালাম সোনরা কিছুক্ষণ, পড়ানোর পরে এবার টিফিন খাওয়ার পালা। তো চানাচুর আর মুড়ি লইছি, সোনো করতেছে চানাচুর মুড়ি খাইবো, তো আমি আর সোনো চানাচুর মুড়ি সন্ধ্যার টিফিন করতেছি। তো চলো দেখতে থাকো বাকি আরো কি কি করি। তো বন্ধুরা স্বর্ণর কালকে পরীক্ষা, স্বর্ণরে পড়াইলাম কিছুক্ষণ, তারপরে একটু সাজলাম, এই যে দেখো একটু লিপস্টিক লাগাইলাম, একটু কাজল লাগাইলাম, শর্ট ভিডিও করুম ভাবছিলাম, করছিও মাত্র 2টা, বেশি সময় আসিল না হাতে। আসলে স্বর্ণর পরীক্ষা তো একটু বেশি টাইম ধরে পড়াইতে হয়েছে, তারপরে আধা ঘন্টা সময় আসিল আমার হাতে, তো আধা ঘন্টার মধ্যে 2টা শর্ট ভিডিও করলাম, তারপরে একটা দিদির লগে কথা বললাম, মানে আমার ননস আর কি, স্বর্ণর বাবার জ্যাঠতো দিদি। তো সোনর বাবা আজকে আমরা বাজার বার, তো সোনর বাবা সবজি আনছে, ফল আনছে, আজকে অনেক কিছু আনছে, তোমরা সব কিছু দেখাবো। আর এখন বাজে 10টা প্রায় বাজে গেছে, 9:45 আরও আগে দেখছিলাম, 10টা প্রায় বাজে। তখন ভাত তো আজকে দুপুরে রান্না করছি, একবারে রান্না করে আনছি, ভাত গরম করুম, তরকারি গরম করুম, তারপরে খাইয়ে ঘুম। তো ওখানে কি কি আনছে এটি তোমরা দেখাই, চলো। এই দেখো সবজি অনেক কিছু সবজি আনছে, এটি হচ্ছে রাই পাতার শাক, মানে রাইয়ের শাক, আর এটি হচ্ছে মটরশুঁটি।
প্যাকেট খুললে আর দেখাইতেছি না। মটরশুঁটি, এটি হচ্ছে টমেটো, এই যে টমেটো, আর এখানে আছে বিট, গাজর, বিনস, আলু, তারপরে মিষ্টি কুমড়, ফুলকপি, এই তো আর কিছু নেই। তো এই হচ্ছে সবজি বাজার আজকে। তো এটি এখনো গোছাইছি না, এখন ভাত গরম হতে হতে এটি গোছামু। আর ইয়ানে দেখো ফল, মানে ফলের পুরা বাজার তুললা লই আইছে। 500 টাকার ফল আনছে পুরায়। ইয়ানে আছে 150 টাকার কমলা, ইয়ানে আছে 150 টাকার আপেল, ইয়ানে আছে 200 টাকার বেদানা। তো এই টোটাল 500 টাকা, 500 টাকার ফল আনছে। আর ইডি তো দেখাইতেই ভুলে গেছিলাম, এখানে 2টা শশা, মানে এটি হচ্ছে খিরা, খিরা মানে তরকারি খাওয়ার খিরা আনছে 2টা, আর এখানে 1 পোটলা হচ্ছে মুখে খাওয়ার খিরা। তো ওই ঘরের লাগেও আনছে, মানে আমার শাশুড়ির ঘরের লাগে, আমরা ঘরের লাগেও আনছে সমান সমান। তো চলো তাইলে আজকের ভিডিওটা শেষ করি। সারাদিন প্রচন্ড পরিশ্রম হয়েছে, বিকালবেলা যে আমি ঘুমাইছি, আমি আর উঠতে পারি না, মানে এত কোমর ব্যথা করতেছিল, এত শরীর খারাপ লাগতেছিল। তো চলো ভিডিও শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আয়া পড়ম। কালকে তো সনর পরীক্ষা, তো পরীক্ষার ভিডিও এবার সন বারবার করে কইতাছে কালকে সনর লগে স্কুলে যাইতে হইব। দেখি কালকে আবার ঝামেলা, আজকে তো খেরি গেছে, তো কালকে হইছে আমরা আমিষ খাওয়ার দিন। তো আমিষ রান্না করা টরা এইসব কিছু মিললা সব কিছু কাজ সামলাইয়া যাইতে পারবো কিনা জানি না। যদি যাই তো তোমরা দেখবাই, কালকের ব্লগটা অবশ্যই দেখো। তো আজকের লাগে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শোনায়া বসে টাটা বাবা, গুড নাইট, সুজি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আমি তো এটা কইতেই ভুলে যাই, লাইক আর সাবস্ক্রাইব করে দিও, পারলে শেয়ার করে দিও যদি ভালো লাগে। টাটা।